হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্যাসিজম। ফ্যাসিজম শব্দটা সবাই প্রথম শুনছেন ভাই 5ই আগস্টের সময়। সবাই হাসিনারে যখন ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলা শুরু করছে তখনই মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম বাংলাদেশি হচ্ছে এই ফ্যাসিস্ট ওয়ার্ডটা শুনছে, এর আগে কখনো শোনে নাই। ফ্যাসিজম, হাসিনা ফ্যাসিস্ট ছিল কিনা এটা আপনারা দেখতে পারি, মানে থিওরিটিক্যালি যে ডেফিনেশন থাকে ফ্যাসিজমের সেটার সাথে আমরা হাসিনার যে রেজিম ছিল সেইটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবো হাসিনা আসলে কী ছিল। তো ফ্যাসিজমের যে ডেফিনেশন সেটাই হচ্ছে, সেটার সাথে হাসিনার যে রেজিম সেটার যায় না, মানে স্ট্রাকচারটা যায় না। হাসিনা ছিল হচ্ছে ম্যাক্সিমাম তাকে আমরা বলতে পারি অথরিটেটিভ ডিকটেটরশিপ, তার রেজিমকে আর কি। আর সে ছিল একটা ডিকটেটর, স্বৈরাচার। এখন ডিকটেটর কে, যে দেশের সকল আইন বা সকল কিছু ডিকটেট করে, যে এখানে এটা হবে মানে এটাই হবে, আমি বলছি তাই, আদালতে এই রায় আমি বলছি তাই। মানে যখন একটা স্টেটের একটা স্টেট মানে একজন দ্বারা পরিচালিত হয়, কোনো সংসদের ভ্যালু থাকে না, ইলেকশনের ভ্যালু থাকে না, এইটা যখন হয় তখন যে সিস্টেমটা চলে সেটারে বলে হচ্ছে ডিক্টেটরশিপ। যে একজন স্টেটম্যান দ্বারা পুরা স্টেটের ল যখন ডিক্টেট হয় তখন তাকে আমরা ডিক্টেটরশিপ বলতে পারি। এখন হাসিনারটা ছিল হচ্ছে ডিক্টেটরশিপ, নট ফ্যাসিজম। ফ্যাসিজম কি সেটা দেখতে পাবেন আপনারা এখন। কারণ ফ্যাসিজম শুরু হওয়ার যে এলিমেন্ট সবগুলো এখন বাংলাদেশের সোসাইটিতে আছে। যেমন হচ্ছে ফ্যাসিজমের জন্য দরকার হয় একটা কমন এনিমি, যে এরা আমাদের রাষ্ট্রের জন্য থ্রেট, যেটা হিটলার করছিল। যখন সে জার্মানিতে ইলেকশনের পাওয়ারে যায় তখন সে ইহুদিদের কমন এনিমি বানাইছিল, যে এরা আমাদের রাষ্ট্রের জন্য থ্রেট, এরা আমাদের রাষ্ট্রের সকল চাকরি খাইয়ে দিতেছে, এদের জন্য আমাদের জার্মানি উন্নত হইতে পারতেছে না। এইসব প্রোপাগান্ডা চালায় সে ইহুদিদের জার্মানিতে একটা কমন এনিমি বানাইছিল, ঠিক আছে। তো বাংলাদেশে কিন্তু এই এলিমেন্টটা অলরেডি আছে প্রায় গত 15-20 বছর, না 15-20 নয়, সেই 1947 সাল থেকে শুরু হয়েছে এটা, যে আমাদের যে হিন্দু সিটিজেন আছে তাদের কিন্তু অলরেডি একটা কমন এনিমি আমাদের মেজরিটি মানুষ বানায় ফেলাইছে। মেজরিটি মানুষের ধারণা হচ্ছে হিন্দুরা বেশি চাকরি পায়, তারাই আমাদের দেশ কন্ট্রোল করে, এই সেই ব্লা ব্লা ব্লা। হিন্দুরা মাত্র 8% হওয়ার পরেও আমাদের একটা ধারণা হচ্ছে তারা আমাদের সব চাকরি খায় ফেলাইতেছে, দেশ ইন্ডিয়ার কাছে বেচা দিতেছে, এই সেই। এই যে কমন এনিমির যে একটা এলিমেন্ট সেটা আমাদের বাংলাদেশে অলরেডি এক্সিস্ট করে। তারপরে যে এলিমেন্টটা থাকে ফ্যাসিজমের সেটা হচ্ছে আমাদের এখন দরকার একটা মাসায়ানিক ফিগার, যে আমাদের রাষ্ট্র আইসা চেঞ্জ করে ফেলবে। এখন আমরা অনেক ডিস্টোপিয়ান সোসাইটিতে আছি, আমাদের দেশ ভালো নাই, সেইটার ম্যাসিভ রিফরমেশন দরকার। রিফরমেশন দ্বারা ধরো পুরো গভর্নমেন্টের সিস্টেমটা চেঞ্জ করতে হবে। এই যে পারসেপশন একটা এলিমেন্ট, এটাও আমাদের মধ্যে আছে, ঠিক আছে। যে বাংলাদেশের অবস্থা ভালো না, এটা থেকে উন্নতির জন্য আমাদের দরকার ধর্মভিত্তিক রাষ্ট্র, এই সেই। এই যে এলিমেন্ট, যে আমাদের ম্যাসিভ রিফরমেশন দরকার রাষ্ট্রের, এই যে একটা চাওয়া, এই চাওয়াটাই হচ্ছে আরেকটা এলিমেন্ট ফ্যাসিজমের, যে আমাদের একটা মাসায়ানিক ফিগার লাগবে এখন। এতদিন যাদের দিয়ে হয়েছে তাদের দিয়ে এখন হবে না, এখন আমাদের হোলি ফিগার লাগবে। যেমন ইন্ডিয়াতে মোদি, তারপরে ইসরায়েলে নেতানিয়াহু, এক্সেট্রা এক্সেট্রা, যে এখন আমাদের হোলি ফিগার দরকার। বাংলাদেশে হোলি ফিগার চলে আসছে একটা আমাদের আমির সাহেব। থার্ড যে এলিমেন্ট সেটা হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদটা আওয়ামী লীগের সময় ছিল, বাঙালি জাতীয়তাবাদ। কিন্তু এখন আপনারা যে জাতীয়তাবাদ দেখবেন সেটা হচ্ছে ইসলামিক জাতীয়তাবাদ, যে আমাদের মুসলমানরা
3-4% বা 90% হওয়ার পরেও বাংলাদেশে আমাদের অবস্থা খারাপ। আমাদের এখন দরকার আমাদের মুসলমান ভাইদের জাগ্রত করা, ঘুমিয়ে আছে আমাদের মুসলমান ভাইয়েরা, এগুলা বইলা আপনি একটা জাতীয়তা, ইসলামিক জাতীয়তাবাদ ক্রিয়েট করবেন যে আমাদের মুসলমানরা অনেক টর্চারের মধ্যে দিয়ে গেছে, এই সেই এই ব্লা ব্লা ব্লা, এগুলা বইলা আপনি যে একটা ইসলামিক জাতীয়তাবাদ ক্রিয়েট করছেন, সেটার ইফেক্টটা হচ্ছে ফোর্থ এলিমেন্ট, যে জাতীয়তাবাদ ফ্যাসিজমের একটা পার্ট অ্যান্ড পার্সেলই বলা যায়। হ্যাঁ, এইসবের পরে আপনি যখন পাওয়ারে যাবে এই দলগুলা, তখন যেই সিস্টেমটা দেখবেন গভর্নেন্সের, সেটারে বলবে হচ্ছে ফ্যাসিজম। হাসিনা আসলে কিছুই ছিল না, সে ছিল শি ওয়াজ জাস্ট এ ডিক্টেটর, নাথিং এলস। এইবার আপনারা যে দেখবেন, এই আপনার আওয়ামী লীগের আমলে কিন্তু আপনার ব্যক্তি স্বাধীনতায় কখনো অ্যাটাক আসে নাই। তারা কী করছে, রাজনৈতিক স্বাধীনতাটা ছিল না আপনার, যে আপনাকে হয় আওয়ামী লীগ করতে হবে, নইলে আপনি আর কিছু করতে পারবেন না। কিন্তু এখন যেটা দেখবেন, সেটা আপনার ডাইরেক্ট ব্যক্তি স্বাধীনতার উপরে অ্যাটাক আসবে। আপনি দাড়ি না রাখলে আপনাকে কটাক্ষের শিকার হইতে হবে, যে এই বেটা কাফের, তুই দাড়ি রাখস না। তারপর আপনি ধরেন নিকাব পরলেন না, আপনি সালোয়ার কামিজ পরছেন, শাড়ি পরছেন, আপনার শাহবাগী বইলা এখনই তো গালি দেয়, তখন ডাইরেক্ট অ্যাটাক করা হবে যে তুই নিকাব কেন পরবি না, তোকে বাংলাদেশে থাকতে হইলে তোকে নিকাব পরতে হবে। মানে আপনার যে ড্রেস, আপনি কীভাবে সাজবেন, কীভাবে চলাফেরা করবেন, কীভাবে হাঁটবেন, কীভাবে কথা বলবেন, এইটার উপরে অ্যাটাক চলবে। তারপরে দেশে গান বাজনা থাকবে না। এটার জন্য কিন্তু মোল্লারা অলরেডি আন্দোলন করতেছে যে গানের টিচার কেন দেওয়া হবে, এই সেই মানে দেশে গান বাজনা থাকবে না। তারপরে হচ্ছে মুভি হলগুলাই দেখবেন অ্যাটাক করতেছে, মানে বাংলাদেশে হচ্ছে কালচারাল যে এলিমেন্ট আছে পুরোটা ডিস্ট্রয় করা হবে। এরপরে ব্যক্তি স্বাধীনতা তো থাকবে না, আপনার কালচারাল এলিমেন্টগুলো সব শেষ হয়ে যাবে। এরপরে আসবে হচ্ছে নারীদের উপর, শিক্ষার উপর ব্যান। আফগানিস্তানে কি হয়, আফগানিস্তানে কিন্তু নারীরা পড়াশোনা করতে পারে না, ক্লাস 6 না 4 এর উপরে নারীদের পড়াশোনা ব্যান। বাংলাদেশে এটা চলে আসবে। যে এখন যেটা শয়তানি করে হাসাহাসি করেন হলজুররা যখন বলে যে নারীদের কেন পড়তে হবে, তাদের বিয়ে করতে হবে, এটা এখন শয়তানি করে নেন, কয়েকদিন পরে এটা আর মজার লেভেলে থাকবে না। তারা কিন্তু এটা কয়েকদিন পরে ইমপ্লিমেন্ট করবে যে মেয়েদের পড়াশোনার দরকার নাই, এই সেই। সো এখন আপনারা যতই ইউটোপিয়ান ড্রিম দেখেন যে মোল্লারা পাওয়ারে আসলে আপনার এই হবে সেই হবে, মোল্লারা তো পাওয়ারে গেছে অনেক দেশে, আফগানিস্তানে গেছে, পাকিস্তানে হাফ পাওয়ারে ছিল, হাফ পাওয়ার মিলিটারিদের আর হাফ পাওয়ার হচ্ছে মোল্লাদের। তারপরে অনেক দেশেই মোল্লারা পাওয়ারে গেছে। তারপরে আরবে তো এই কয়দিন মোল্লারাই পাওয়ারে ছিল গত এক যুগ ধইরা। তো যে জায়গায় আপনি ইউটোপিয়ান ড্রিম দেখেন, লাভ নাই, আলটিমেটলি ইট উইল জাস্ট ডিস্ট্রয় ইউর সোসাইটি। সো বাংলাদেশে আপনি ফ্যাসিজম, অরিজিনাল ফ্যাসিজম দেখার জন্য রেডি হয়ে যান, ইটস কামিং। এই যে 2 দিন ধরে দেখতেছেন যে সাধুদের দৈরা দৈরা চুল কেটে দিতেছে মোল্লারা। তারপরে এটা কেবল ট্রেলার, আপনারা এখনো মুভি দেখেন নাই। মুভি দেখার জন্য রেডি হন।